2024-25 যে ইউডাইস এবারে যেমন ছিল তেমনই আছে, চেঞ্জেস কিছু নেই। শুধুমাত্র কয়েকটা জায়গা চেঞ্জ হয়েছে, সেগুলো আমার কাছে দুটো ফাইল আছে, দুটো ফাইল আপনাদের মেল করে দেওয়া হবে। একটাতে দেখতে পাবেন ইয়েলো মার্কিং আছে, সেগুলো হচ্ছে পিজিআই ইন্ডিকেটর। আর একটা ফাইল পাবেন যেখানে গ্রিন মার্কিং আছে, সেগুলো হচ্ছে নিউ সংযোজন হয়েছে যেগুলো নিউ ইউডাইসে সেগুলো। এখন আমি নতুন যেগুলো সংযোজন হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি ডাইসটা খুলছি, এটা আপনাদের ডাইস প্রেজেন্ট হয়েছে, ভিউ করছে। স্যার দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 বুঝতে পারছি, আমি দেখছি। হচ্ছে না। দেখছি আমি দেখছি। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে ডাইসটি। এবার ডাইসের এগুলো সব জানেন, এগুলো আপনারা যে স্কুল প্রোফাইল যেমন থাকে, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না, যেগুলো প্রতি বছর আপনারা করছেন কন্টিনিউ, সেগুলো নিয়ে ভিউ আলোচনা হচ্ছে করছি না। না। ভিউ তো হচ্ছে, কেউ 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 দেখতে পাচ্ছেন? স্যার ভিউ হচ্ছে না। হচ্ছে হ্যাঁ ভিউ হচ্ছে। আচ্ছা 1.14 ক্লাস অ্যাভেলেবেল, যেখানে যে প্রি প্রাইমারি সেকশন, এটা ছেড়ে দিন, আপনাদের শুধুমাত্র প্রাইভেট স্কুলের জন্য এটাই, ওদের জন্য আসবে এটি। তারপরে আসছে এখানে, আচ্ছা বোর্ড 1.16, যেখানে সিবিএসসি আইসিএসসি ওর সাথে এই বোর্ডটি ঢুকেছে, যেটা আমাদের কারণ নেই। এটাও ইয়েলো গ্রিন মার্কিং আছে, কিন্তু এগুলো ইগনোর করলেই হবে কারণ এগুলো আমাদের নেই। নেক্সট ফরেন মিডিয়াম, এটাও ইগনোর, কারণ এটা আমাদের কিছু লাগছে না। আচ্ছা এখানে আছে সিসি, যেটা আছে সিসি রেকর্ড, দুটো জিনিস সংযোজন হয়েছে, যে সিসি কোনো রেকর্ড অফ পিপল বিং মেনটেন্ড অর নট, যদি ইয়েস হয় তাহলে পরে সেগুলো প্যারেন্টসদের সাথে শেয়ার করা হয় কিনা, এই দুটো সংযোজন হয়েছে, এগুলো ইয়েস আর নো করে দেবেন। আর এখানে 1.40-তে একটা রিমিডিয়াল টিচিং ছিল, ওইটাই আছে, ওখানে এক্সট্রা নামে একটা টার্ম শুধু ঢুকেছে, সেটাই, এটাও বিশেষ কিছু পরিবর্তন নয়। আচ্ছা মিড ডে মিল সেকশন প্রি প্রাইমারি, এটাও আসছে না হাই স্কুলের ক্ষেত্রে। হ্যাঁ এখানে এখানে আসছে স্টাডি সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস এর যে ঘরটি, যেখানে আপনাদের টিএলএম আগেও থাকতো, এখানে দেখেছেন 1.53, যেখানে ইন্ডিকেটরস গুলো থাকে, সেখানে এটি ঢুকেছে। যদি সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস ক্লাসরুমে ক্লাস করানোর জন্য বা ক্লাসরুম ট্রানজাকশনে যদি ইউজ করা হয়, তাহলে সেটা ইয়েস অর নো করতে হবে। এইটি একটি নতুন আছে, এখানে আপনারা আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি পাবেন, এটা দেখাতে হবে ইয়েস অর নো করে। আচ্ছা এখানে একটি আসছে, এটা আপার প্রাইমারি ক্ষেত্রে, মেনশন নাম্বার অফ স্টুডেন্ট প্রোভাইডেড সেলফ ডিফারেন্স ট্রেনিং। আপার প্রাইমারি 2-এ লেখা আছে দেখুন, রোমান 2-তে সেকেন্ডারি, আর রোমান 3 হতো, যাই হোক বাই মিস্টেক রোমান 2 লিখেছে, হায়ার সেকেন্ডারি গ্রেড। এইখানে কিন্তু প্রোভাইড অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, যেহেতু এমএস কে ডাইসটা জমা দিবেন আপনারা, সেহেতু আপনারা তো বুঝতে পারছেন না যে কি ভ্যালিডেশন লাগানো আছে। হাই স্কুল, জুনিয়র হাই স্কুল যখন নিজেরা করতে হবে, ওরা দেখতে পাবে যে এখানে আমি আপার প্রাইমারি লিখতে পারবো না, এখানে সংখ্যাটাই লিখতে পারবো যে কতজন স্টুডেন্টকে দেওয়া হয়েছে। তাই তারা এটা বুঝতে পারবেন যে এটা কি ডেটা পড়বে, মানে কি টাইপের ডেটা হবে। কিন্তু এমএসকে স্কুলদের বলছি আমি, এখানে কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা দেবেন স্টুডেন্টদের, 0 হলে 0ই দেবেন, কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা দেবেন। আচ্ছা নেক্সট আসি, এখানে নতুন সেরকম কিছু, এখানে এটা বিল্ডিংটা, যেটা ফিজিক্যাল ফ্যাসিলিটির ঘরে বিল্ডিংটা আছে, যে 1, 2, 3, 5, এটা এই গভর্নমেন্ট স্কুলের, এটা আদার স্কুলের, এটা সেরকম কিছু নয়, আপনারা জানেন এটা করছেন। হ্যাঁ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটাও নতুন নয়, কিন্তু সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল অর নট, ইয়েস অর নো, কই আছে, হ্যান্ডপাম্প আছে না প্রোটেক্টেড ওয়েল আছে না আনপ্রোটেক্টেড ওয়েল, ট্যাপ ওয়াটার কি আছে দেখাবেন, কিন্তু কেউ কেউ আদার্স দেখান। আদার্স দেখালে কিন্তু সোর্স নেম দিতেই হবে। এটা আবার সে একই ব্যাপার, হাই স্কুল করতে গেলে হাই স্কুল বুঝতেই পারবে যে এটা হাই বা জুনিয়র, যে এখানে সোর্স নেমটা লিখতে হবে। কিন্তু এমএস কে বা প্রাইভেট স্কুল যারা জমা দিবেন, তাদেরকে বলছি, তারা কিন্তু সোর্স নেমটা উল্লেখ করে দেবেন, যে আদার্সই লিখে দেবেন না, আদার্স সোর্সটা কি, সেই সোর্সটা কিন্তু উল্লেখ করে দেবেন এখানে, এই ঘরটি লাস্টে, যদি আদার্স হয় তবে। আচ্ছা, কারণ আমাদেরকে ওটা লিখতে দেয়, যদি না লিখি তো ওইটা আমাদের আদার্সটাও দেখাতে দেবে না। এখানে আসছে সেই ল্যান্ডের ব্যাপারে, কার নামে স্কুলের ল্যান্ডটি রেকর্ডেড আছে সেটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে যেখানে স্টেট ডিফাইন্ড সাপ্লিমেন্টারি ভেরিয়েবল, এটা নতুন সংযোজন হয়েছে।
নেক্সট আপনার নতুন এখানে আছে, আচ্ছা নাম্বার অফ নন টিচিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ইন পজিশন, এই ঘরটা নতুন, এই ঘরটা আপনারা পাবেন, হাই স্কুল পাবেন এই ঘরটি। প্রাইভেট স্কুল হয়তো সিদ্দিকী আকবরের ক্ষেত্রে এই ঘরটি থাকবে, যেহেতু হাই স্কুল। আপনারা এখানে দেখতে পাবেন যে নন টিচিং স্টাফের পজিশন দেখাতে হবে, প্লাস এইখানে যে টিচার ডিটেলসের, আচ্ছা এটা আমি বলে নিই, এটা ছেড়ে দিন, এটা নার্সিং, এটাকে বলে নিই। তবে টিচার ডিটেলস এখানে পাবেন ইফ হ্যাভিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, এটা ছিল আগেও ছিল প্রফেশনাল কোয়ালিফিকেশন, যদি থাকে তবে সেটা দেখাতে হবে, ডিপ্লোমা না ডিগ্রি, দেন মেনশন দ্য পার্সোনাল আর প্রফেশনাল সিআরআর নাম্বারটা মেনশন করতে হবে এখানে টিচার প্রোফাইলের ক্ষেত্রে। এখানে নিষ্ঠার থেকে কোনো ট্রেনিং নিয়েছে কিনা সেই টিচার, ইয়েস অর নো। আচ্ছা সিটেট বা এস্টেট পাস করে আছে কিনা টিচার, সেটা দেখানোর। ইফ ইয়েস তাহলে ইয়ার অফ পাসিং, কোয়ালিফাই মানে ইয়ার অফ পাসিংটা এখানে শো করতে হবে। হ্যাঁ এই ঘরটি যেটা বলছেন নন টিচিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের, যেখানে ওখানে আপনারা সংখ্যাটা যখন বসাবেন তখন দেখবেন, এর আগে কোনোদিনও দেখেছেন হয়তো নন টিচিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের ডিটেলস সংখ্যাটাই বসানো জায়গা থাকলেও তার ডিটেলস দেওয়ার জায়গা কখনো থাকেনি। এই বছর আপনারা ডাইসের ডিটেলস, তার ডিটেলস দেওয়ার জায়গা পাবেন, তাদেরও ডিটেলস এখানে পুট হবে। এটা পুরোটাই তাদেরই নতুন খোলা দেওয়া হয়েছে এটা। আচ্ছা এটা এইখানেই শেষ, আর আপনাদের এখানে নতুন কোনো কিছু সংযোজন নেই। যারা এই ডাইসটা হাই স্কুলের ক্ষেত্রে আমি ডাইস ডাউনলোড করে লিঙ্ক দিয়ে দেবো, এবং হাই স্কুল সব স্কুলের ক্ষেত্রেই হাই এমএসকে এসএসকে প্রাইভেট সবাইকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে নিজেদের স্কুলের নাম দেখতে পাবেন, নিজেদের স্কুলের নাম বা ডাইস কোড যে কোনো একটা কিছু দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা সেই স্কুলটি ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করবেন। সেখানে দেখবেন প্রিন্ট আউট করলে আপনাদের স্কুলের নাম অলরেডি লেখা আছে, সেই স্কুলের নামটি আছে কিনা দেখে নিয়ে তারপর প্রিন্ট আউট করবেন, এবং 24-25 ইয়ার 24-25 এটা লেখা আছে কিনা একদম উপরে, যখন এই পেজটা ডাউনলোড হবে প্রথম পিডিএফটা ডাউনলোড করবেন, দেখে নেবেন একাডেমিক ইয়ার 24-25 এটা লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, তাহলে আপনারা এটা প্রিন্ট আউট করবেন এবং কারেকশন করে জমা দেবেন। কারেকশন করে যেটা জমা দেবেন সেটা কিন্তু জেরক্স কপি নয়, যেটা নীল কালিতে কারেকশন করলে নীল কালিতে কারেকশন করবেন, নীল কালিতে কারেকশন করে সেটা জমা দেবেন। জমা দিয়ে মানে কারেকশনটা জমা দেবেন, জেরক্স কপিটা জমা দেবেন না, জেরক্স কপি আপনারা স্কুল কপি হিসাবে একটা রেখে দেবেন। এবার সব স্কুলেরই জন্য এটা দেওয়া হবে, কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনারাও ডাউনলোড করতে পারবেন, কিন্তু তাও আমি চেষ্টা করবো একটা ডাউনলোড করে আপনাদের ওই লিঙ্কে ওখানেও দিয়ে দিতে। যদি বাই মিস্টেক কোনোভাবে আপনারা ডাউনলোড করতে ভুলে যান বা উড়ে যায়, তো ওখান থেকে পেয়ে যাবেন প্রিফিল্ড। তাহলে হাই স্কুলকে যেটা করতে হবে, আগে অনলাইন ফিল আপ করে তারপরে ফাইলটা কাগজ জমা দিতে হবে আমাদের অফিসে, হার্ড কপিও জমা দিতে হবে। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে আপনাদের যে পিজিআই ইন্ডিকেটর, এটা আমাদেরকে ট্রেনিং এ বলেছিল যে পিজিআই ইন্ডিকেটরে যেগুলো এফেক্ট ফেলে সেগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে এবং সেইটা ভালো করে ফিল আপ করে দিতে হবে। কি কি আছে পিজিআই ইন্ডিকেটরে যেগুলো আছে, সেটা নতুন ফাইল, এটা পিজিআই মার্কিং ফর ইউ ডাইস, এই ফাইলটাও আপনাদের দিয়ে দেওয়া হবে এবং সেখানে দেখতে পাবেন যে ইয়েলো মার্কিং আছে, এগুলো একটু স্পেশালি ভালো করে দেখবেন এবং গুরুত্ব দিয়ে করবেন। আচ্ছা এগুলো বোধহয় সরি ফাইলটা শো করছে না, আমি প্রেজেন্টেশনটা অফ করে আবার অন করছি। হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো মার্কিং পার্ট আছে, ইয়েলো মার্কিং করা আছে 1.30, ডাজ দ্য স্কুল অফার এনি প্রি ভোকেশনাল এক্সপোজ, এটা আপার প্রাইমারি ভোকেশনালের ব্যাপার, এটা বাদ দিন, এটা স্কিপ করছি। আচ্ছা এখানে একটা পার্ট, এখানে যখন এসছি বলি একটা জিনিস, ডিস্টেন্স অফ স্কুল। হাই স্কুল তো নিজেরাই করবেন, দেখে করবেন গুরুত্ব দিয়ে। এরপরে যেটা এমএসকে প্রাইভেট যারা জমা দেবেন তারা একটু প্রিভিয়াস ইয়ারের ডাইসটি করবেন। আচ্ছা কত স্কুল একটু মিউট করে দিন। হ্যাঁ যারা জমা দিবেন হার্ড কপি এবং অনলাইনে কাজটি করছেন না, তারা একটু আগের বছরের ডাইসটি খুলবেন আর দেখবেন যে কি করেছিলেন ডাইস ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা এখানে লিখবেন, ভুল লিখবেন না। মানে আগের বছরে এরকম পেয়েছিলাম যে আগে প্রথম বছরে আপনারা এরকম লিখেছিলেন, যে ডিস্টেন্সটা লিখেছিলেন ওই স্কুলের, তার পরের বার যখন জমা দিচ্ছেন সেই সেমি স্কুলের নাম আছে অথচ ডিস্টেন্সটা অন্য আছে, সেটা চলবে না। একটু আগের বছর ডাইসটা হাতে নিয়ে পরে কাজটি করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা এখানে ওদের বালাবাটি কোয়েলকোটে ডেটা লাগছে না, স্কিপ।
হ্যাঁ, মিড ডে মিলের পার্ট, এটা একটু ভালো করে দেখাবেন। মিড ডে মিল কতদিন, কত উইকে কতদিন, অ্যান্ড দ্য মান্থে কতদিন, এটা মেনশন করবে। এটাও পিজিআই ইন্ডিকেটরের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট এখানে এই পার্টটা হচ্ছে সেই অ্যাটেন্ডেন্সের। আপনারা রেজিস্টার মেনটেন করেন না বায়োমেট্রিক? ম্যাক্সিমামটাই রেজিস্টার বোধহয় মেনটেন হয়। যাক, যার যেটা হয় সেটা উল্লেখ করবেন। এটা ভোকেশনালের পার্ট, এটা আমি স্কিপ করছি। 1D। নেক্সট এখানে এলাম আমরা। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি ভোকেশনালটা বলুন, আমার তো দুটো সাবজেক্ট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এখানে ডাজ দ্য স্কুল প্রোভাইড এনি ভোকেশনাল কোর্স? যদি ইয়েস হয়, সেখানে তার ডিটেলস দিতে হবে, সেক্টর দেখাতে হবে, ইয়ার অফ স্টার্টিং দেখাতে হবে, আর জব রোল। এটা আপনারা করেন বোধহয়, পাবেন, আগের বছরও করেছেন সম্ভবত। না, আমার এই বছর থেকে স্টার্ট হয়ে যেতে। ও, তাহলে এই বছর স্টার্ট যখন, তাহলে এটা নতুন পাবেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ভোকেশনাল পার্ট 1D, সেকশন 1D, এটা পাবেন। হ্যাঁ, সেকশন 1D, এটা হচ্ছে ভোকেশনালের পার্ট। এখানে আপনারা এই ডিটেলসটি পাবেন। ভোকেশনাল এখানে দেখাতে পারেন, এখানে সেক্টর উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোডটা কোন সেক্টরের। সেটা আপনার পিডিএফ যেটা পাবেন ওতে লেখা থাকবে, আচ্ছা। বা অনলাইন যেটা পড়বেন সেখানেও দেখবেন যে মেনশন করে দেওয়া আছে। আর এখানেও সেক্টর ওয়াইজ তার জব রোল কি সেগুলোও দেওয়া আছে। মানে করতে কোনো অসুবিধাই হবে না, সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এখানেও সে ভোকেশনাল আরেকটা পার্ট আছে, নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 10 হু গট সেলফ এমপ্লয়েড আফটার রিসিভিং ভোকেশনাল এডুকেশন। এটা বোধহয় আপনার, যেহেতু এই বছর এটা কিছু করার নেই, দেখে নেবেন। নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 10 হু গট প্লেসমেন্ট প্রিভিয়াস ইয়ার, নাম্বার অফ ক্লাস স্টুডেন্ট ইন দ্য ক্লাস 12 হু হ্যাভ টেকেন ভোকেশনাল কোর্স ইন প্রিভিয়াস ইয়ার। এই বছর শুরু হয়েছে, তাহলে এই ঘরটাও আপনার হয়তো লাগবে না। নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 12 হু গট সেলফ এমপ্লয়েড আফটার রিসিভিং ভোকেশনাল এডুকেশন। অ্যাকচুয়ালি আমাদের ডাইস তো কিছু কিছু ডেটা থাকে প্রিভিয়াস ইয়ারের ডেটা, কিছু কিছু প্রেজেন্ট ইয়ার ডেটা থাকে। তো এটা প্রিভিয়াস ইয়ারের ডেটা কালেকশন করেছে ওরা, এখানে লিখেই দিয়েছে ডিটেলস অফ প্লেসমেন্ট এমপ্লয় প্রিভিয়াস ইয়ার 23-24। তাহলে আপনার এটা লাগছে না। আচ্ছা, নেক্সট আমাদের এখানে সেপারেট রুম ফর লাইব্রেরি। ক্লাস 8 এর লেভেল কি একই এর লেখাটা হবে? ক্লাস 8-এ ভোকেশনাল যে লেভেলটা বলছি, ওই একই লিখতে হবে, এরকম ভাবে লিখতে হবে নাকি? না, এটা 10 and 12 এর জন্য ওটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওই পার্টটা লিখে দিই, যখন লেখা থাকবে ক্লাস 10 আর 12। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এখানে আসি, যেটা ছিল, হ্যাঁ, সেপারেট রুম ফর লাইব্রেরি যদি থাকে দেখাবেন। এটাও পিজিআই ইন্ডিকেটরে পড়ে। অ্যান্ড সেপারেট রুম ফর কো কারিকুলাম অ্যাক্টিভিটি রুম, আর্টস অর ক্রাফট, যদি কেউ রুম আছে কোনো স্কুলের সেপারেট, তার জন্য তারা দেখাবে। ইয়েস নো করবে। ডিটেলস অফ টয়লেটের ঘরটাও পিজিআই ইন্ডিকেটরের মধ্যে পড়ছে। এটা আপনারা দেখে করবেন, কেউ টয়লেট জিরো করে দেবেন না। টয়লেট, বয়েজ টয়লেট একটা, গার্লস টয়লেট একটা থাকা উচিত কোয়েট স্কুলে। একটু যা কারেকশন করবেন বা যা কিছু মডিফিকেশন করবেন আগের বছরের থেকে, একটু অর্জুন বাবুর সাথে কথা বলে নেবেন, আমাদের এফজেই অর্জুন বাবুর সাথে কথা বলে নেবেন, তারপরে কারেকশন করবেন। আচ্ছা, নেক্সট আমরা ওয়েদার ইনসিনারেটর ইন অ্যাভেলেবেল ইন দ্য গার্লস টয়লেট জন্য, এটা একটা স্যানিটারি প্যাড ইয়ে করার, ডিস্ট্রয় করবার মেশিনের কথা বলেছে। এটা ইয়েস অর নো এটা দেখাতে হয়। এটা আগের বছরে ছিল, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আছে কি নয় এটাও দেখাতে হবে। এটা পিজিআই ইন্ডিকেটরের মধ্যে পড়েছে। আর মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা আমি বলেছিলাম, এটা সবাই অবশ্যই দেখাবেন। এটা যেহেতু পিজিআই ইন্ডিকেটরে পড়ছে, তাই আবার মার্কিং করেছে। কারণ জল সব স্কুলেই থাকতেই হবে, যা হোক করে জল তো ঠিক সাপ্লাই আছে, সেটা দেখাতেই হবে। Does the school have provision for rain water harvesting? যদি বৃষ্টির জল সংরক্ষণ করে, অনেকে স্কুলের ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করে সেটাকে পরে কোনো ইয়েতে, কোনো কন্টেনারে বা কোথাও স্টোর করে সেটা পরে ইউজ করছে কিনা, সেটা কোনো স্কুল যদি করছে সেটা ইয়েস করতে হবে। আচ্ছা, এখানে লাইব্রেরি, বুক কর্নার অ্যান্ড রিডিং কর্নার, এটা অনেক বছর ধরে চলে আসছে, এটা অবশ্যই দেখাবেন যাদেরই আছে। কোনটা রিডিং কর্নার বলছে, কোনটা বুক ব্যাংক বলছে, যাই থাকবে আপনারা দেখাবেন। আচ্ছা, হেলথ চেক আপটা দেখাবেন, নাম্বার অফ হেলথ চেক আপ। ইয়েস করে বেরিয়ে আসবেন না। যারা জমা দেবেন হার্ড কপি তাদের ক্ষেত্রে বলছি যে ইয়েস করে জিরো করে মানে এই ঘরটা ফাঁকা দেবেন না। 2.14 দেখাবেন যে হ্যাঁ হেলথ চেক আপ হয়েছে, বিশেষ করে এমএসকে ক্ষেত্রে বলছি। তারপরে সংখ্যাটা দেখাতে হবে যে কতগুলো হেলথ চেক আপ হয়েছে এইখানে, এই ঘরে।
যে 14A তে 1 এক নম্বরে, সেখানে ইয়েস যখনই এখানে দেখাবেন যে কতগুলো হেলথ চেকআপ হয়েছে, সেখানে আবার এগুলোও দেখাতে হবে। হেলথ চেকআপ প্যারামিটার কি কি ছিল, ইয়েস অর নো করতে হবে এগুলো। আচ্ছা, র্যাম্প আছে কি নেই, কিচেন গার্ডেন আছে কি নেই, এগুলোও পিজিআই ইন্ডিকেটরে পড়ছে, এগুলো একটু গুরুত্ব দিয়ে করবেন। আচ্ছা, ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব যদি আছে সেটা দেখাবেন। ডাজ দ্য স্কুল হ্যাভ দ্য ফলোয়িং ল্যাবরেটরি, এটা দেওয়া আছে, ল্যাবরেটরি যদি আছে সেগুলো এগুলো শো করবেন, এগুলো পিজিআই ইন্ডিকেটরে পড়ছে। সেপারেট যদি আছে অ্যাভেলেবেল, ইয়েস অর নো করবেন। আচ্ছা, স্মার্ট রুম বা ডিজিটাল ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম, স্মার্ট টিভি যাই থাকবে সেগুলোও দেখাবেন, এগুলোও পিজিআই ইন্ডিকেটরে পড়ছে। টোটাল নাম্বার অফ দেখাবেন, এখানে নাম্বার সংখ্যাটা দেখাতে হয়। আচ্ছা, ইন্টারনেট ফ্যাসিলিটি ফর প্যাডাগজিক্যাল পারপাস যদি ইউজ হয় তাহলে ইয়েস, না হলে নো। আইসিডি ল্যাব আছে না নেই, হাই স্কুল দেখাবেন। আচ্ছা, অ্যাক্টিভিটি টেক বেসড, এটা সিডাব্লিউএসএন লাগছে না, ছেড়ে দিন। নেক্সট নেক্সট। এরপরে চলে এলাম টিচার প্রোফাইলে। সেখানে হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশনটা মানে কোন কোন স্কুলে কতটা কোয়ালিফাইড টিচার আছে সেটা শো করার জন্য এটাও পিজিআই ইন্ডিকেটরে পড়ছে, ইন্ডিকেটরে। তো এটা একটু দেখবেন, সবাই যারটা ভুল থাকবে একটু কারেকশন করে জমা দেবেন। টাইপ অফ টিচার, এটাও ট্রেন্ড ফর টিচিং সিডাব্লিউএসএন এর ট্রেনিং আছে কি নেই এটা দেখাতে হবে, যাদের আছে তারা অবশ্যই দেখাবেন। ওয়েদার ট্রেন্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিট স্কুল ফর এনসিওরিং চাইল্ড সেফটি, ইয়েস অর নো। আর তারপরেই আছে ওয়েদার রিসিভ সাইবার সেফটি আর সাইকোলজিক্যাল সাইকোসোশ্যাল এসপেক্টস রিলেটেড কোনো কিছু যদি ট্রেনিং তার আছে সেটাও দেখাতে হবে। এটাও পিজিআই ইন্ডিকেটরে পড়ছে। এটা টিচার প্রোফাইলের আলোচনা করছি আমি, টিচার প্রোফাইলে। ব্যাস এগুলিই আছে। তারপরে আপনাদের লাস্ট পেজ চলে আসছে। আর একটা জিনিস বলে রাখি যে আমি যখন পিডিএফ দেবো স্কুল ওয়াইজ, লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, তখন এই লাস্ট পেজটা হয়তো ওতে থাকবে না, যেখানে টিচার স্কুলের নাম আর সিগনেচার স্ট্যাম্প, ওই স্ট্যাম্প দিয়ে করে জমা দেওয়া হয়। এটা আমি আলাদা করে দিয়ে দেবো একটা, সেটা আপনারা ওই ডাইসের পিছনে জুড়ে সই স্ট্যাম্প করে তারপরে জমা দেবেন। আর একটা এক্সট্রা পেজ দিয়ে দেবো টিচারদের জন্য, যদি কোনো স্কুলে কোনো নতুন টিচার এসছে তাদের জন্য, তারা সেটাতে ফিল আপ করে জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এইটুকুই বলার, আর সেরকম কিছু নেই। আর যেটা আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন। বলছি এখানে সবই কি 23 সালের ডাটা লাগবে, যে টিচার অ্যাটেন্ডেন্স কত? যেখানে অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে সেইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে 23 সালের। আর আপনাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেটা আছে সেটাও প্রিভিয়াস ইয়ার, সেটা সন্দীপবাবু এক্ষুনি বলে দিচ্ছেন আপনাদের। আর যেটা ইনফ্রাস্ট্রাকচার বা ফিজিক্যাল ফ্যাসিলিটি রিলেটেড যা ডকুমেন্টস আছে সেগুলো সব আপনারা এই মুহূর্তে মানে আজকের ডেটে যা আছে তাই দেবেন, তাই দেখাবেন। মিড ডে মিলটাও তো 23 সালের ডাটা। হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার আছে সব।